ভেটকি মাছ একটা খুব পরিচিত এবং সুস্বাদু মাছ, আর এর বিভিন্ন রেসিপি খুবই অনবদ্য হয়। নমস্কার বন্ধুরা, আমি শাওন পাকশালা থেকে এই আগত পুজোতে সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে সম্পূর্ণ নতুন এক ভেটকির রেসিপি শুরু করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে সপ্তমী স্পেশাল একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো হলুদ ভেটকি। তার জন্য আমি ভেটকি মাছ 4 পিস নিয়েছি। এখন ভেটকি মাছগুলোকে আমি একটু লেবু আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 15-20 মিনিট। এখন লেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লেবুটা দিয়ে এখন আমি ভালো মতো করে মাছটাকে মেখে নেব। মেখে 15-20 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব। ভেটকি মাছের পিসগুলোকে আমি আপনাদেরকে তো দেখালাম যে লবণ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আমি 25 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে ক্রিস্পি হয়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি সব কিছুর সাথে মাছটাকে ভালো মতো করে মেখে নেব। আপনারা যে পরিমাণ মাছটা নেবেন সেই অনুযায়ী কর্নফ্লাওয়ারটা আর ডিমটা দেবেন। আমি 4 পিস মাছের জন্য একটা ডিম দিলাম। পুজোর মধ্যে তো আপনারা বাইরে ঘুরতে যাবেন, আনন্দ করবেন, বাইরেও খাবেন, কিন্তু বাড়িতে এসে আপনারা এরকম হাইজেনিক টেস্টি খাবারটা আশা করি খেলে পরে ভালো হবে, শরীরও ভালো থাকবে, আর আপনারা আনন্দ ফুর্তিও ভালো মতো করতে পারবেন। এখন আমি মাছের পিসগুলোকে ভেজে নেব। আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি সরষের তেলে রান্নাটা করছি, আপনারাও চেষ্টা করবেন সরষের তেলেই রান্নাটা করার। এখন আমি মাছগুলো ভেজে নেব। দুটো ব্যাচ করে মাছটা ভাজতে হবে, আর মাছের পিসগুলো বড় তো সেই জন্য একসাথে ভাজা যাবে না, দুটো ব্যাচে মাছটা ভাজতে হবে। মাছটা প্রথম ব্যাচে মাছটা ভাজা হয়ে গেছে। আমি বেশি কড়াও করলাম না, আবার বেশি একদম হালকাও করিনি, এইভাবে মাছটাকে ভেজে নিয়েছি। এখন সেকেন্ড ব্যাচের মাছটা ভেজে নেব। ওই একইভাবে আমি বেশি কড়াও না, একদম হালকাও না, মোটামুটিভাবে ভেজে নেব মাছটাকে। মাছ ভাজার তেলটা বেঁচে গেছে, আমি ওই তেলেই রান্নাটা করে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি ফোড়ন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মানে হলুদটা একটু বেশি লাগবে দিতে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ।
লবণ, হলুদ, কাঁচা লঙ্কার সাথে ভালো মতো করে তেলের মধ্যে মশলাটা কষে নেব। কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। কাঁচা গন্ধটা চলে গিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। মশলাটা ভালো মতো কষার পর মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এর মধ্যে আপনারা একটু মিষ্টি দিলে দিতে পারেন, আমি মিষ্টিটা দিচ্ছি না, ঝালটাই আমার ভালো লাগে, তাই আমি চিনিটা দিচ্ছি না। আপনারা যদি পছন্দ করেন তাহলে চিনিটা দিয়ে দেবেন এর মধ্যে। এখন গ্রেভিটা ফুটলে মাছটা দিয়ে দেবো, ততক্ষণের জন্য ওয়েট করবো। আঁচটাকে মিডিয়ামে রেখেছি। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মিডিয়ামে রেখে মাছগুলোকে গ্রেভির সাথে ভালো মতো ফুটতে দেবো, যাতে মশলাগুলো সমস্ত মাছের মধ্যে ঢুকে যায়। এখন দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যদি না বেশি খেতে চান তাহলে নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। আর একটা ইনফরমেশান দিতে আপনাদেরকে ভুলে গেছিলাম, আমি 3টে বাজার ঘুরে দেখেছি যে হলুদ ক্যাপসিকাম পাওয়া যায় কি না। যেহেতু হলুদ ভেটকি তাই জন্য হলুদ ক্যাপসিকাম হলে ভালো হতো, কিন্তু আমি পাইনি দেখে হলুদ ক্যাপসিকাম বাটা দিতে পারছি না। আপনারা যদি হলুদ ক্যাপসিকাম পান তাহলে হলুদ ক্যাপসিকাম বাটাটা দেবেন, আর লাল ক্যাপসিকাম পেলে একটু লাল ক্যাপসিকাম একটু কুচি করে দেবেন। আমি এই দুটো কোনোটাই পাইনি, তাই আমি দিতে পারলাম না। আমার রান্নাটা করা কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দেব এখন। এটা খুবই চটজলদি হয়ে যায়, খুব তাড়াতাড়িও হয়, আর টেস্টিও হয় খুব খেতে। আপনারা পুজোর মধ্যেই রিকোয়েস্ট রইলো যে আপনারা একবার হলেও এটা রান্না করে খাবেন। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।